এটা হচ্ছে মূর্খের মতো কথাবার্তা বলা হয়। এটা হচ্ছে সম্প্রীতির বাংলা, এটা হচ্ছে একতার বাংলা, ঐক্যের বাংলা। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। আজকে আমরা এই উৎসবে সামিল হয়েছি এবং আমি মুসলিম, আমার কাছে মুসলিম ধর্ম পবিত্র। যে হিন্দু আছে, হিন্দু ভাই আছে, তার হিন্দু ধর্ম তার কাছে পবিত্র। কিন্তু আমাদের একে অপরের পাশে দাঁড়ানো এটাই আমাদের কর্তব্য। আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলি, আমি রাজা রামমোহন রায়ের কথা বলি, স্বামী বিবেকানন্দের কথা বলি, কিংবা কাজী নজরুল ইসলামের কথা বলি, তারা একই কথা বলে গেছেন। ফলে আজকে যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চাইছে তারা হলো এই বাংলার কাপুরুষ। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানি। এই কুরুক্ষেত্রের যুদ্ধের সবচেয়ে বড় খলনায়ক ছিল শকুনি মামা, আর আজকের বাংলার সবচেয়ে বড় খলনায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকে ধর্মকে সামনে রেখে যেভাবে আজকে সম্প্রীতিটাকে ধ্বংস করতে চাইছে, যেভাবে বাংলায় হিন্দু মুসলমানের বিভাজন করে দাঙ্গা বাঁধাতে চাইছে, তার বিরুদ্ধে বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী আমরা সবাই ঐক্যবদ্ধ। যে আমার বিধানসভা এলাকায় সংখ্যালঘু বলতে আমার হিন্দু ভাই বোনেরা, এখানে সংখ্যাগুরু হচ্ছে মুসলিমরা। সংখ্যালঘুদের পাশে থাকার দায়িত্ব আমাদের সবচেয়ে বড়। এবং আজকের আমরা মনে করি যে বিজেপি সংখ্যালঘুদের উপর আক্রমণ করে আর আমরা সংখ্যালঘুদের পাশে দাঁড়াই, এটাই হচ্ছে ওদের থেকে আমাদেরটা হচ্ছে অ্যাকচুয়ালি ধর্মকে ব্যবহার করে কেউ রাজনীতি করতে চাইছে। এটা অত্যন্ত নিন্দনীয়। সনাতনী সংস্কৃতিতে কোথাও বলা নেই যে তার নিয়ম বহির্ভূত কোনো কাজ করা হোক। সনাতনী কোনো জায়গায় বলতে পারবে? শুধু সনাতনী সংস্কৃতি না, বেদ, কোরআন, পুরাণ, বাইবেল, যত ধর্মগ্রন্থ আছে, কোনো জায়গায় লেখা আছে যে একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মকে আঘাত করবে? কিন্তু আজকের কিছু কিছু ধর্মের ব্যবসায়ী আছে, ধর্মের কালোবাজারি আছে, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা একে অপরকে আক্রমণ করে। সেটা আমাদের মুসলিমদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, আদিবাসীদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, সব ধর্মে আছে। এদেরকে চিহ্নিত করে মানুষ থেকে এদের বিচ্ছিন্ন করতে হবে। কিন্তু আজকের কিছু কিছু ধর্মের ব্যবসায়ী আছে, ধর্মের কালোবাজারি আছে, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা একে অপরকে আক্রমণ করে। সেটা আমাদের মুসলিমদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, আদিবাসীদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, সব ধর্মে আছে।